নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়িতে পালন করা হলো স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়িতে। এদিন সকালে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন আশ্রমের অন্যান্য স্বামীজিরাও। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, আজ স্বামীজির জন্মদিবস, যা জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। এরপরে গান, স্তোত্র পাঠ করা হয়। এক কথায় বিবেকানন্দের ওপর আলোচনার মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি সহযোগে জলপাইগুড়ি শহরে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয়। এদিনে শোভাযাত্রায় ট্যাবেলো, ব্যান্ড, রামকৃষ্ণ মিশন আশ্রমের ভক্তরা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি শহরের বিশিষ্ট জনেরাও অংশ নেন। জলপাইগুড়ি শহর পরিক্রমা করে এই শোভাযাত্রাটি। আজকে ইংলিশ ক্যালেন্ডার মতে 12 জানুয়ারি হলো স্বামীজির জন্মদিন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছেন ন্যাশনাল ইউথ ডে বলে। স্বামীজিকে সবাই মনে করে ইউথ আইকন। যুব সমাজকে একজন আদর্শ পুরুষের দরকার আছে, ওটা একমাত্র স্বামী বিবেকানন্দ হতে পারেন আদর্শ পুরুষ, চরিত্রবান পুরুষ। সেই জন্য স্বামীজিকে আমরা ইউথ আইকন, যুব আদর্শ বলে এটা পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে। আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি প্রত্যেক বছর গ্র্যান্ড প্রসেশন আয়োজন করি। আমাদের শাশ্বত ভারত রথ আছে, আমাদের বিবেক বাহিনী আছে, আরও গ্র্যান্ড অন্যান্য ট্যাবলোগুলি থাকে। মোর দেন 900 স্টুডেন্টস পার্টিসিপেন্টস থাকবে। আমার 1 আওয়ার প্রসেশন করে আসব। তারপরে শর্ট স্পিচগুলি থাকে, গানগুলি থাকবে, যোগা থাকবে। তো এরকম অনুষ্ঠানটা আয়োজন করা হয়। লাস্টে আমরা কমপ্লিমেন্টারি গিফট আর প্রসাদ প্যাকেটটা দেওয়া হয়। আর ভারতের বাইরেও এটা পালন করা হয়। ডে বাই ডে এটার আরও বেশি এটা গ্র্যান্ড করা হয়েছে। স্টেট গভর্নমেন্টও করছে, সেন্ট্রাল গভর্নমেন্টও করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবার 2 দিন ব্যাপী বিরাট প্রোগ্রামগুলি আয়োজন করেছেন। স্টেট গভর্নমেন্টও এখানে 12 জানুয়ারি ডিক্লেয়ার করেছেন ছুটি, আর সেন্ট্রাল গভর্নমেন্টও এখন ছুটি ডিক্লেয়ার করেছেন। এটা 40th আমরা যখন 1984-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ডিক্লেয়ার করে, ও 40th বলতে গেলে আমরা ন্যাশনাল ইউথ ডে। স্বামীজির জন্মদিন তো 1963 থেকে আমরা পালন করে আসি। হ্যাঁ, ওটা কিছুদিন পরে আমরা হিন্দু ক্যালেন্ডার মতে ওটা তিথি পূজা বলি। ওটা 21 জানুয়ারি হবে। ওটা প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে, তিথি অনুসার চেঞ্জ হতে থাকে, কিন্তু 12 জানুয়ারি ফিক্স থাকে।